আরজি করের চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনায় বিচারের দাবিতে রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা প্রতিবাদে নেমেছে। আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে এবার পথে নামল মুর্শিদাবাদের নার্সিং ছাত্রীরা। সোমবার দুপুরে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নার্সিং ছাত্রীদের এক বিক্ষোভ মিছিল বের হয়। গোটা হাসপাতাল চত্বর তারা পরিক্রমা করে। নার্সিং ছাত্রীদের একটাই দাবি, দোষীদের উপযুক্ত শাস্তি চায় তারা। পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে বসেছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে। আজ মেনলি আমাদের দাবি আমাদের সুরক্ষা নিয়ে, আর আমাদের স্বাস্থ্যকর্মীদের এখানে অন ডিউটি থাকাকালীন এরকম একটা মর্মান্তিক ঘটনা যে ঘটে গেল, তাদের যে অ্যাকিউজড আছে তাদের উপযুক্ত শাস্তি যেন হয়। এটা তো শুধু আমাদের ডাক্তার নার্স শুধু আমাদের ব্যাপার না, এটা সবার আগে একটা মানুষের ব্যাপার। তো মানুষের পাশে মানুষই দাঁড়াবে। সাধারণ মানুষের সচেতনতা, আমাদের ধর্ম নিরাপত্তা, আমাদের নিজেদের সিকিউরিটি, সেফটি, এমনকি আমাদের সবার মধ্যে ইউনিটি তৈরি করাও, এগুলো আমাদের মেন মোটোর মধ্যে আছে। এছাড়াও আমরা জনসাধারণকে বলতে চাই আমাদের পাশে দাঁড়াক। শুধু আমরা ডাক্তার নার্সরাই কেন থাকবো? কারণ সেও কারোর বাড়ির মেয়ে হতে পারতো, কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির বোন, কারোর হয়তো সে স্ত্রীও হতো, কিন্তু সবার ক্ষেত্রে এটা মর্মান্তিক ঘটনা। তাই সবাইকে পাশে দাঁড়াতে বলা হবে। কারণ আজ আমরা প্রোটেস্টে নেমেছি, হয়তো আজ অর্ধেক জন এখনও নামেনি, সেই অর্ধেক জনকে আমি আবার হ্যাঁ, এটা ওয়ান টাইপ অফ স্ট্রাইক ফর গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর আমরা এই স্ট্রাইকটা মেনলি স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন বা এসএনএ বডি থেকে করা হয়েছে। আর এখানে আমাদের পুরো যত স্টুডেন্ট সেকশন আছে সবাই এসে ভালোভাবে ইনভলভ আছে। হাসপাতালে আমরা তো আমরা স্টুডেন্ট ইউনিটটা করছি, এবার হাসপাতালের ব্যাপারটা এখনও জানা যায়নি, হয়তো ওরা করবে। আমরা তো প্রোটেস্টটা করছি মেনলি যে অ্যাকিউজ যার ইনভেস্টিগেশন প্রপারভাবে তদন্ত চাই। এবার সেই জন্যই আমাদের এই প্রোটেস্টগুলো, সেটা ডাক্তারের পক্ষে হোক নার্সের পক্ষে হোক। সেখানে সাধারণ মানুষ সবসময়ই কিছুটা হ্যাপা পায়, কিন্তু সাধারণ মানুষও যদি আমাদের সাথে সোচ্চার হয়, এই তদন্তগুলো কি আরও তাড়াতাড়ি এগোবে, তারা এই চিকিৎসা বা যত কিছু হয়তো বা দ্রুত পরিষেবা আবার শুরু করতে পারবো। তাই আমাদের সাথে শুধু আমরা না, সাধারণ মানুষেরও সংযোগ আমরা চাইছি। ইনডোর আর আউটডোরের যে সার্ভিসেস বা ইমার্জেন্সি সার্ভিসেস হসপিটালে সবই চালু আছে, কিন্তু আমরা যারা জুনিয়র ডাক্তার বা ইন্টার্ন যারা আমরা আছি, আমরা আমাদের যেই প্রোটেস্ট যে আমরা শুরু করেছিলাম দুটো দাবি নিয়ে, যেটা আমাদের জাস্টিস চাই, যে ক্রাইম হয়েছে আমাদের দাবি সেটাই। ইভেন যেন এই সেম অপরাধ অন্য কোথাও না হয়, আমাদের ক্যাম্পাসে না হয়, তার জন্য যে সিকিউরিটি ল্যাপসেসগুলো আছে সেগুলো পূরণ করার জন্য আমাদের এই প্রোটেস্ট চালু। আমাদের সেই দাবি যত জলদি সে পূরণ করা হবে। আমরাও চাই যে আমরা তো নর্মাল পাবলিক বা জেনারেল পাবলিকের বিরুদ্ধে নয়, সার্ভিসেস যেমন চালু আছে আমরাও চাই আবার আমরা সার্ভিসে যোগদান দিই। যত জলদি সেই সিকিউরিটি ল্যাপসেসগুলো পূরণ করা হবে, যত জলদি জাস্টিস পাওয়া যাবে, তো আমরাও তত জলদি ফেরত যাব। হ্যাঁ, আমরা এখনও কর্মবিরতিতেই আছি, কারণ এখনও অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে আমাদের কোনো রেসপন্স আমরা পাইনি। আর আজকে আমাদের এমএসপি স্যার জানিয়েছেন যে আজকে একটার সময় উনি আমাদের সাথে বসবেন। এবার তারপর আমরা দেখুন, আউটডোর ইনডোর সার্ভিসেস বা এমার্জেন্সি সার্ভিসেস সেটা আমরা ইন্টার্নরা জুনিয়র ডাক্তাররা রেখেছি, কিন্তু সার্ভিসেস কিন্তু কোথাও বন্ধ নেই। স্যাররা বা সিনিয়র যে ডাক্তাররা আছে তারা কিন্তু সার্ভিসেস চালু রেখেছে, কারণ আমরা কেউই নর্মাল পাবলিকের বিরুদ্ধে নই। আমরাও চাই না যে এই জন্য অন্য নর্মাল পাবলিক সাফার করুক। এই সার্ভিসেস চালু আছে, আমরাও যোগদান করতে চাই, এই জাস্টিস হোক আর যেই ল্যাপসেসগুলো আছে সেগুলো পূরণ করা। তদন্ত চাই, মানে যে ক্রাইমটা হয়েছে তার উপযুক্ত শাস্তি যেন উপযুক্ত যেই হোক, যারাই হোক, তারা যেন পায়। আর এইরকম সেম ঘটনা যেন আর দ্বিতীয়বার কোথাও না ঘটে, কারণ এইগুলো তো রিপিটেডলি কদিন পর এখানে হচ্ছে ওখানে হচ্ছে। তার জন্যে যা উপযুক্ত স্টেপস নেওয়ার, যা অ্যাকশনস নেওয়ার, সেগুলো যত জলদি তাড়াতাড়ি সব অথরিটিসদের নেওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।